ব্রেক নিচে একটা সাপোর্ট এরিয়া, মার্কেট রিভার্স করার চান্স ছিল অনেক বেশি। আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। সো এই মুহূর্তে আমরা দেখতেছি যে আমাদের ব্যালেন্স একেবারে জিরো। আমরা জিরো ব্যালেন্স থেকে স্টার্ট করতেছি। সো আমরা একটু মার্কেট নেব। সো কোন মার্কেটটা নেব একটু দেখে নেই। এখানে আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেট। সো ইউএসডি জেপিওয়াই থেকে আমরা দুটো রেট ডাউনের জন্য প্লেস করলাম। রিজনটা আমি দেখাইতেছি। সো এই যে মার্কেট দেখলেন, মার্কেটে আসলে এই যে লাস্ট ক্যান্ডেলটা একটা এক্সজশন ক্যান্ডেল হইছে এবং একটা এই যে রানিং যে জায়গাটা আছে ৬৬৫, এইটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট লেভেল। এই ৬৬৫ মার্কেট ব্রেকআউট করছে। সো ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট আসবে এবং লাস্ট ক্যান্ডেলে ভলিউম অনেক কম ছিল এবং লাস্ট ক্যান্ডেলটা একটা এক্সজশন ক্যান্ডেল ছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে ২ টা রেট প্লেস করছি ডাউনের জন্য এবং সেফটি এন্ড মার্জিন থেকে। সো সেফটি এন্ড মার্জিন থেকে যখন আমরা রেটটা প্লেস করছি, এটা প্রফিট হওয়ার চান্স কিন্তু 95%। সাথে ২ টা রিজন আছে। স্ট্রং একটা রেসিস্ট্যান্ট লেভেল ব্রেকআউট, লাস্ট ক্যান্ডেলটা এক্সজশন ক্যান্ডেল। কোনো প্রকার হচ্ছে আ উপরে এবং নিচে উইক নাই। এরপরে হচ্ছে লাস্ট ক্যান্ডেলে ভলিউম ছিল অনেক কম। সো মার্কেট রিভার্স করবে এটা কনফার্ম। এইজন্য মূলত ২ টা রেট প্লেস করেছি ১ম ট্রেড। সো আশা করা যায় ২ টা রেটে প্রফিট হবে আর মাত্র ২ সেকেন্ড। লাস্ট 1 এবং আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট। ওকে, সো দেখেন এখানে লাস্ট ক্যান্ডেলটা কত কম ভলিউম ছিল। সো এখান থেকে আরো অপরচুনিটি আছে। দেখা যাক, যদি অপরচুনিটি নিতে পারি আমরা অবশ্যই এখান থেকে ট্রেড প্লেস করব। আদারওয়াইজ আমরা ওয়েট করব নেক্সট অপরচুনিটির জন্য। ওকে। দেখা যাক, এখান থেকেও সেম আ সিচুয়েশন ক্রিয়েট করছে। আমরা একটা রেট প্লেস করে দিয়েছি লাস্ট ক্যান্ডেলে। ক্যান্ডেল হিসেবে ভলিউম আরো স্ট্রং হওয়ার কথা ছিল, কিন্তু ভলিউম এখানে স্ট্রং হয়নি। দ্যাটস ওয়াই আমরা এখানে আরেকটা অপরচুনিটি আছে। মার্কেট এখান থেকে আরো নিচে একটা চান্স আছে। সো এইজন্য মূলত আমরা এখান থেকে একটা রেট প্লেস করেছি যে লাস্ট ক্যান্ডেলে হয় রিভার্স করবে, আদারওয়াইজ আমাকে নিচের সাপোর্ট এরিয়াতে আরেকটা চান্স দিবে, এটা যদি স্ট্রং সেলার হয়। সো দেখা যাক এখানে রেজাল্ট কি আসে। আমরা এখান থেকে নেক্সট চান্সের জন্য ওয়েট করতেছি। সো এখন পর্যন্ত লসে চলতেছে। আমাদের ১ম ২ টা ট্রেড প্রফিট হওয়ার পরে এই ট্রেডটা আমাদের এখন পর্যন্ত লসে চলতেছে। দেখা যাক, এই যে দেখেন একটু নিচে যদি দেখেন একটা স্ট্রং রাউন্ড নাম্বার পাবেন আপনারা। আ সো এই রাউন্ড নাম্বার থেকে মার্কেট হচ্ছে রিভার্স করার একটা চান্স আছে। সো এইজন্য আমরা এই ট্রেডটা মূলত আমরা ওয়েট করতেছি নেক্সট ট্রেডের জন্য, নেক্সট ক্যান্ডেলের জন্য। সো দেখা যাক, ১ম ট্রেডটা আমাদের লস হয়ে যাবে। মনে হচ্ছে। ওকে, লস। ওকে। সো এখান থেকে একটা অপরচুনিটি আছে। ওকে, 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 ওকে। আমরা এখান থেকে রিভার্স ট্রেড প্লেস করে দেব। ওকে, আমরা এখান থেকে ৪ টা রেট প্লেস করে দিলাম রিভার্সের জন্য। সো এইটা একটা ৭০০ রাউন্ড নাম্বার। ওকে। সো ৭০০ এটা রাউন্ড নাম্বারটা হচ্ছে স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল। সো রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট একটা রিট্রেসমেন্ট আসবে, রিভার্স আসবে এবং লাস্ট ৩ টা ক্যান্ডেলে এখানে কিন্তু অ্যানোমালি ক্রিয়েট করছে। সো এই দিক থেকে আমরা এখানে একটা অপরচুনিটি দেখতেছি যে লাস্ট ৩ ক্যান্ডেলে অ্যানোমালি, নিচের সাপোর্ট হচ্ছে ১ম এ যেটা রেসিস্ট্যান্ট ছিল এখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এরপরে ভলিউমে অ্যানোমালি, মার্কেট এখানে নিচের দিক থেকে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি থাকে। আমরা এখান থেকে ৪ টা রেট প্লেস করেছি। আশা করা যায় এই ৪ টা ট্রেডও আমাদের প্রফিট হবে। যেহেতু স্ট্রং আ এখানে হচ্ছে রিজন আছে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, যেটা ১ম এ স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এটা স্ট্রং সাপোর্ট হিসেবে মেক্সিমাম টাইম কাজ করে এবং ভলিউমও এখানে আমাদের হচ্ছে পজিটিভ ভলিউম। লাস্ট ক্যান্ডেলগুলোতে অ্যানোমালি ছিল এবং আলহামদুলিল্লাহ এই ৪ টা ট্রেডও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেল। সো আমরা একটা ভালো প্রফিট অলরেডি করে ফেলছি। একটা লস, বাকি আমাদের ৬ টা রেট প্রফিট আছে। যদিও ২ টা ৩ টা ক্যান্ডেলে আমরা রেট প্লেস করেছি। সো এখান থেকে আমরা অপরচুনিটি নিব আপের জন্য। রিজন হচ্ছে লাস্ট ক্যান্ডেলটাতে খুব ভালো ভলিউম ছিল। আমরা আরো ২ টা রেট প্লেস করে দিলাম। যেহেতু নিচের সাপোর্ট এরিয়াতে আবার আসছে, ৭০০ রাউন্ড নাম্বারে আসছে। সো রাউন্ড নাম্বার থেকে আরো ২ টা রেট প্লেস করে দিলাম। টোটালি এই ক্যান্ডেলে আমি ৩ টা রেট প্লেস করে দিলাম। সো দেখা যাক রেজাল্ট কি আসে। এখন পর্যন্ত লসে চলতেছে। যদি লস হয় নেক্সট অপরচুনিটি আমাদের নিতে হবে। তবে লাস্ট ক্যান্ডেলটাতে যথেষ্ট দেখেন স্ট্রং ভলিউম ছিল। মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। যেহেতু ওভারঅল ট্রেন্ড এখানে আপ ট্রেন্ড ছিল। সো একটা চান্স ছিল মার্কেট কন্টিনিউ করবে। কিন্তু এখানে রেফারেন্স সিকোয়েন্স আ কমপ্লিট করতে গিয়ে সেলার চলে আসছে। সো এটা আমাদের একটু দেখা উচিত ছিল। ব্যাপার না, যেহেতু প্রফিট লস ২ টাই ট্রেডিং এর একটা আ নিয়ম, একটা রুলস। সো হবেই, এটা চান্স থাকেই মেক্সিমাম টাইম। সো এখানে আমাদের প্রফিট জায়গায় লস হয়ে গেছে, ব্যাপার না। আমরা নেক্সট অপরচুনিটি খুঁজবো ইনশাআল্লাহ।
সো দেখা যাক নেক্সট অপরচুনিটি আমাদের কোথায় দেয়, এই মার্কেট আমাদের দেয়, আদারওয়াইজ আমরা চেঞ্জ করব। একটু দেখে শুনে ট্রেড প্লেস করব, যেহেতু 3টা ট্রেড আমাদের লাস্ট ট্রেড লস হয়ে গেছে। সো নেক্সট ট্রেড করার সময় অবশ্যই আমাদের দেখে করতে হবে। তবে একটাই বেস্ট ছিল, যেহেতু চান্স ছিল মার্কেট কন্টিনিউ করবে, এই জন্য আমি মূলত এখানে নিচের থেকে সেফটির মার্জিনে আরও 2টা ট্রেড প্লেস করছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে লস হয়ে গেছে। ব্যাপার না, আমি দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। ওকে, এই মার্কেটেই অপরচুনিটি হবে। ওকে, আমরা এখান থেকে রেট প্লেস করে দিলাম। এখান থেকে টোটালে আমরা 5টা রেট প্লেস করে দিয়েছি, আর একটা দিলাম 6টা। সো এইখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে লাস্ট 6টা রেট প্লেস করেছি, এরপরে আরেকটা অপরচুনিটি আছে। সো আমরা 3 স্টেপ পর্যন্ত যাব। এখানে আমরা মানি ম্যানেজমেন্ট হিসেবে 3টার পরে আমরা মূলত 6টা রেট প্লেস করেছি। এরপরে আমরা হচ্ছে আমাদের লাস্ট স্টেপে রেট প্লেস করব। এইখানে রিভার্স করারও পসিবিলিটি সেম, লাস্ট 2 ক্যান্ডেলে হচ্ছে, যদিও এখানে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে, তবে নিচে খুব ভালো স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। মার্কেট যদি আরেকটু নিচের দিকে যায়, এখানে একটা সাপোর্ট এরিয়া আছে। এরপরে লাস্ট 2 ক্যান্ডেলের ভলিউমের ভিতরে অ্যানামলি ছিল, মার্কেট রিভার্স করার একটা চান্স ছিল। এইজন্য মূলত আমরা দ্বিতীয় স্টেপটা রেট প্লেস করেছি এখানে। টোটালে আমরা এখানে 6টা রেট প্লেস করেছি 3টার বিপরীতে। দেখা যাক রেজাল্ট কি আসে। আমাদের এই ট্রেডটাও মেবি লস হয়ে যাবে। সো দেখেন, অনেকদিন পরে কিন্তু ট্রেড করতেছি, তারপরেও মার্কেট খুব একটা ভালো রেজাল্ট আসতেছে না। তবে এখানে একটা চান্স আছে। ওকে, ওকে, আমি দেখাই নেই। $510 লস আমার এই মুহূর্তে। ওকে, আমি একটু ওয়েট করি, মার্কেট এখানে আমাদের লাস্ট অপরচুনিটি কোথায় দেয়। ওকে, এখান থেকেও চান্স আছে। ওকে, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিব। সো আমি এখানে 15টা, আমি হচ্ছে টোটালে আজকের দিনের টার্গেট, যদি 15টা প্রফিট হয় ইনশাল্লাহ আমাদের আজকের দিনের টার্গেট সহ প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো টোটাল ট্রেড প্লেস করা হয়েছে 15টা। 12টা যদি আমি 6টার বিপরীতে 12টা দেই, তাহলে 12টাতে হবে না। 12টা দিলে আমাদের হচ্ছে খুব ভালো প্রফিট আসবে না। আমি 15টা প্লেস করে দিছি। আর 14টা বা 15টা দিলেও আমাদের 14টা দিলেও আমাদের প্রফিট থাকতো। তবে 15টাতে আমাদের আজকের দিনের টার্গেট সহ প্রফিট চলে আসবে, আমরা আশা করি। ঠিক আছে? সো এইজন্য মূলত আমরা এখানে টোটালে 15টা রেট প্লেস করে দিয়েছি লাস্ট 4টে ক্যান্ডেলে। লাস্টের ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের উইকের ভিতরে লাস্ট ক্যান্ডেল ক্লোজিং, লাস্ট 3 ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ অ্যানোমালি, 500 রাউন্ড নাম্বার ব্রেক, নিচে একটা সাপোর্ট এরিয়া, মার্কেট রিভার্স করার চান্স ছিল অনেক বেশি। আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট হয়ে গেছে। টোটালে $675 আমার আজকের দিনের প্রফিট আছে। সো এই $675 আমি যদি আর অপরচুনিটি পাই ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ এই আজকের দিনের জন্য $675 আমার শেষ। সো এইখানে লাস্ট ট্রেডটা নিতে গিয়ে আমাকে অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়েছে, কারণ এখানে 3 স্টেপের প্রথম স্টেপেই ছিল 3টা, মানে 4টে প্রফিট করার পরে আমি 3টা রেট প্লেস করেছিলাম। সো 3টাতে লস হওয়ার পরে আমাকে মানি ম্যানেজমেন্টে 6টা রেট প্লেস করতে হয়েছে। তো 6টায় টোটালে আমার $900 লস হলো। 900-র বিপরীতে আমাকে কিন্তু $1500 ট্রেড প্লেস করার পরে আমি একটা ভালো প্রফিট আমি এখান থেকে বের করতে পারছি। আদারওয়াইজ আমি যদি মানি ম্যানেজমেন্ট এভাবে না করতাম, আমার কিন্তু খুব একটা প্রফিট আসতো না, বা আমার আজকের টার্গেট পর্যন্ত প্রফিট হতো না। এখানে একটা চান্স দেখতেছি। লাস্ট ক্যান্ডেলে ভলিউম, লাস্ট 2টা ক্যান্ডেল হচ্ছে আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, এবং এই ক্যান্ডেলটা একটা রিভার্স আসার পসিবিলিটি আছে, এবং উপরে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত মার্কেটটা চলে গেছে, এবং আমি সর্বোচ্চ হাইয়ে সেফটি অ্যান্ড মার্জিনে একটা রিভার্স ট্রেড করতে পারছি। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো এই জন্য ট্রেডটা প্লেস করেছি। ইনশাল্লাহ যদি এটা প্রফিট হয় আজকের দিনের জন্য ক্লোজ করে দেবো। সো দেখেন, ট্রেডিংয়ে প্রফিট হবে, লস হবে, এটাই ট্রেডিংয়ের রুলস। আপনি যখন ট্রেডিং করবেন, আপনার মাথায় এটা রাখতেই হবে যে আপনার লস হতেই পারে। তবে লস হলে এটাকে কিভাবে ওভারকাম করবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং আজকেও কিন্তু আমি রিয়েল মার্কেটের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি স্ট্র্যাটেজির পাশাপাশি ভলিউমটাকে খুব ভালো গুরুত্ব দিছি। এখানে দেখেন লাস্ট 2 ক্যান্ডেলে যথেষ্ট অ্যানোমালি ছিল, এবং লাস্ট ক্যান্ডেলেও একটা চান্স ছিল রিভার্স আসার। তবে ফুল ক্যান্ডেল রিভার্স না আসলেও আমি কিন্তু সেফটি আর মার্জিন থেকে খুব ভালো পয়েন্টে ট্রেডটা প্লেস করতে পারছি, এবং আমার ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। সো ট্রেডিংয়ে আপনার লস হবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সো লস হলে লসটাকে ওভারকাম করার মতো যথেষ্ট পরিমাণে ইফোর্ট এবং আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। লস হয়ে গেলে যদি সাইকোলজি নষ্ট হয়ে যায়, আপনার জন্য ট্রেডিং না। আমার দেখেন আজকে ট্রেড করতে গিয়ে আমি কতগুলো জায়গায় এখানে হচ্ছে হোঁচট খাইছি। আমার লস হইছে, আর এরপরে আমি আবার প্রফিট করছি। সো আমার ভয়েস টিউনটা শুনেও আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা লাগছে। আমি এইজন্য হচ্ছে আ কিছু ভিডিও ক্রিয়েট করতেছি না।
সো আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসবো এই পরিবেশটাও তৈরি করতে পারতেছি না। যার কারণে তবে খুবই আ আ ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের জন্য আসলে বাইনারির পাশাপাশি অন্যান্য সেক্টর নিয়েও আমি নিয়ে আসবো। বাট ওই সময়টা তৈরি করতে পারতেছি না। ওই সময়টা পর্যন্ত নিজেকে গোছায় নিতে পারতেছি না। খুবই ব্যস্ততার ভিতরে পার করতেছি। সো ব্যস্ততা থেকে একটু বের হইতে মানে হইতে পারলে আপনাদের জন্য ইনশাআল্লাহ যে কমিটমেন্ট করছি ২৬ সালে ভালো কিছু আনবো। সো চেষ্টা করব ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য যেগুলো আপনাদের জন্য উপকার হবে। এই যে ভিডিওতে লস হয় এরপরেও হচ্ছে আমি ট্রেডিং করি এবং কিভাবে করি, কিভাবে রিকভারি হচ্ছে, কিভাবে আমি প্রফিটে আসতেছি এই ফুল প্রসেসটা চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। সো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে কিভাবে ট্রেডিংটা করতে হয়, কিভাবে করলে আপনার লস হলেও আপনি প্রফিটে কনভার্ট হইতে পারবেন। মানি ম্যানেজমেন্ট গুলো আমি পার্সোনালি কিভাবে করি, এই বিষয়গুলো যখন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই খেয়াল করবেন। এই জিনিসগুলো আপনাদের শেখার মেইন হচ্ছে পয়েন্ট। কারণ ট্রেডিং এ যখন লস হয়ে যায় তখন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না। আর এই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চ লস করে ফেলি। সর্বোচ্চ আমাদের যা ব্যালেন্স থাকে, যা সঞ্চয় থাকে সবকিছু আমরা এখানে লস করে ফেলি। সো এই জায়গাগুলোকে গুলোতে আপনাদের আরো বেশি ইমপ্রুভমেন্ট আনতে হবে, শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেডিং এর হার্ট বলতে পারেন আপনারা। ওকে? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করি। সকলে এখান থেকে ভালো কিছু করেন। আল্লাহ হাফেজ।